গুড মর্নিং। তো এখন আমরা চারজন যাচ্ছি। তো যাব এখন হচ্ছে আমরা জারবা ফরেস্ট আর মাঠ ভলকানোতে। ওইখান থেকে ঘুরে আমাদের ফিরতে ফিরতে বাজবে হচ্ছে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। এবার আমাদের আর এক ভাই যে সে একটু অসুস্থ ফিল করছে, তাই না, যার জন্য ও আর যেতে পারলো না, ও রুমেই রয়ে গেছে। এখন আমি, বিদ্যু, রূপ, রাজেশ চারজনে মিলে যাব ওখানে সাইট ট্যুর করতে। তারপর দেখি ওখানে কি হয় না হয়। 6:30টায় এখন গাড়ি এসছে। আর একটা ছিল বোধহয় সকাল 3:30 বলেছিল না আমাদেরকে। তো আমরা 3:30টা যেতে পারবো না বলে সেই জন্য 6:30টার সময় এখন বেরোচ্ছি। জারবা ফরেস্টে না ফটোগ্রাফি ওখানে অ্যালাউড নয়। আর ওখানে বিভিন্ন শিডিউলে গাড়িগুলো একসাথে করে যায়, তাই তো, কনভয় করে যায়। তো আমাদের যেটা ছিল একটা বলছিলাম যে যেটা 3টে না 3:30টার সময় বেরোতে হতো, সেটা একটা অলরেডি চলে গেছে। এরপর নেক্সট আমরা গিয়ে যখন পৌঁছাবো তখন আর একটা, হ্যাঁ, 9টার সময়টায় যাব। আর ওখানে তো ফটোগ্রাফি কোনোভাবে অ্যালাউড নয়। আর ওখানে স্পিড, গাড়ির স্পিড থাকবে হচ্ছে 40 কিলোমিটার, হ্যাঁ 40 কিলোমিটার পার আওয়ার। তো এরকম অবস্থাতে যাওয়া হবে বলে, এত আস্তে গাড়ি যায় বলে টাইম লাগে প্রচুর বেশি, হ্যাঁ, যার জন্য হাতে সময় নিয়ে বেরোনো উচিত। ওখান থেকে আমরা মাঠ ভলকানোতে যে যাব, ওই জায়গা থেকেও আর একটা স্পট কি ছিল, ওইটা আমরা করব না। তার কারণ হচ্ছে ওখানে মানে প্রচন্ড হাঁটা, প্রথমত হচ্ছে 1.5 ঘন্টা হাঁটতে হবে। আর তাছাড়াও তোমার একটু অ্যালার্জেটিক কিছু বলছিলে না, ওই সালফার টালফার ওটা সবকিছুই বেরোয় মাটির তলার থেকে। ওটা একটা কেভ, লাইমস্টোন কেভ, ওই আমাদের ওই বোরা কেভের মতো কিছু একটা ব্যাপার হবে। তো যেহেতু আমার ওই সব জায়গাতে একটু মানে প্রবলেম হয়, নিঃশ্বাসেরও প্রবলেম হয়, তারপর অ্যালার্জেটিক প্রবলেম হয়, সেই জন্য আমরা ওই স্পটটাকে বাদ দিয়েছি। কিন্তু এই একদিনে কিন্তু এই 3টে স্পটই হবে আর কি, তাই তো, এই 3টে স্পটই আছে, একদিনে এই 3টে স্পট করা হয়। তো যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছা যে হ্যাঁ ফরেস্টের মধ্যে দিয়ে যাব। তো চলেছি এখন। আর ওখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আমি এই আমাদের ড্রাইভার দাদাকে তাই বলেছি যে যেখান থেকে বন্ধ করতে বলবে যে না আর ভিডিও করা যাবে না, তো সেখানে তার আগে আমাকে বলে দেবে, আমি স্টপ করে দেবো ভিডিও করা। এই যে আয়াপ্পা টেম্পল, এখানে আজকে কিছু ফেস্টিভ্যাল আছে না রে? ফেস্টিভ্যাল চলছে, আজকে লাস্ট দিন। আচ্ছা, এখানে না অনেকে ওই জন্য আসছে, একটা অন্য বেশে আসছে। আমাদের যেরকম এই যে দেখো এদের মাথায় একটা ইয়ে ছিল, সেটাকে আর আমাদের পুজোতে দিয়ে তারপরে চলবে। হ্যাঁ, আমাদের যেরকম ওখানে হয় না, শ্রাবণ মাসে যেরকম ভাবে যায় না সবাই, এক একটা জায়গার এক এক রকম মানে ফেস্টিভ মুড থাকে। এই যে এখানে পুজো দিতে সবাই আসছে। আয়াপ্পা টেম্পল না, এটা হচ্ছে শিব আর নারায়ণের সন্তান। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সব জায়গাতেই দেবতা এক, তাই না, বল বিদ্যু? শিব আর নারায়ণ ওই যখন তো সমুদ্র মন্থনের পর অমৃত তো সব অসুররা কেড়ে নিয়েছিল দেবে না বলে, তখন মোহিনী রূপ ধারণ করেছিল। কে? নারায়ণ। মোহিনী মানে মোহিনী নারীর রূপ ধারণ করেছিল। হ্যাঁ, ওই যেটা আমরা বল ধনলক্ষ্মী কি জানো, ধনতেরাসের যে ইয়েটা করি, ধন্বন্তরী, সেই ওঠে না, সেই সময় ধন্বন্তরীর হাত থেকে ইয়েটা নিয়ে, মানে অমৃতটা নিয়ে অসুররা পালিয়ে যাচ্ছিল দেবতাদের না দিয়ে। তখন অসুরের থেকে অমৃতটাকে ছিনিয়ে নেওয়ার জন্য নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছিল। নাচ গান দিয়ে আকর্ষিত করে হ্যান করে মানে দুটো পাত্র করেছিল। একটার মধ্যে পাতি সুরা রেখেছিল, মানে সুরার রস রেখেছিল, একটার মধ্যে রেখেছিল হচ্ছে তো অমৃত। এবার দেবতাদের এক পঙ্ক্তিতে বসিয়েছিল আর এদের এক পঙ্ক্তিতে বসিয়েছিল। এবার দেবতাদের দিচ্ছিল অমৃত আর এদের দিচ্ছিল সুরা। সেটা রাহু বলে একজন দেখে নিয়েছিল, সে তখন দেবতার বেশে
গিয়ে বসে পড়ে দেবতাদের ওখানে, ঠিক আছে। এবারে সেটা সূর্য আর চাঁদ দুই দেবতা ওরা বুঝে গেছিল। এবার সেইটা দেখি বলছে যে এটা দেবতা নয়, তো অসুর। তখন ওরা কি করেছিল, মোহিনী রূপ থেকে বিষ্ণু মোহিনী রূপেই মানে চক্র ধরে গলা, কিন্তু যতক্ষণে গলা কাটছে ততক্ষণ ওর গলা অবধি অমৃত চলে গেছে। এর ফলে ওর উপর পোর্শনটা রাহু হয়ে ঘুরে বেড়ায় আর নিচের পোর্শনটা কেতু হয়ে ঘুরে বেড়ায়। এই যে মোহিনী রূপ, এই মোহিনী রূপে শিব আকর্ষিত হয়ে গেছিল। মানে শিব ওই বিষ্ণু জানেন, উনি জানেন বিষ্ণু, কিন্তু শিব ওই মোহিনী রূপকেই মানে একদম বিশাল মানে প্রেমে পড়ে গিয়ে শিব আর মোহিনীর মিলনে তৈরি হয়েছিল হচ্ছে মানে দেবতা, যে উনি হচ্ছে আয়াপ্পা। আর ইনি আয়াপ্পা দক্ষিণ ভারতে খুব মানে পপুলার একজন দেবতা আর কি। দাঁড় করালো হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে এখন দাঁড়িয়েছি আর আধার কার্ড আমার কাছে রয়েছে, লাগবে। আর এখানে আমাদের যদিও কিন্তু হোটেল থেকে ব্রেকফাস্ট পুরো রেডি করে দিয়েছিল, কিন্তু এখানে এই জায়গাতে দাঁড়িয়ে সবাই ব্রেকফাস্টটা করে নেয়, কারণ এরপর পুরোপুরি ফরেস্টে ঢুকে যাবে। আর সাথে আমাদের হোটেল থেকে যেটা দিয়ে দিয়েছে এক ম্যাগি অরানি, হোটেল থেকে আমাদের ব্রেড দিয়ে দিয়েছে আর কি দিয়েছে ফ্রুটি। এটা হচ্ছে আমরা যদি লাঞ্চে প্রপার কিছু না পাই, আমরা লাঞ্চে যদি প্রপার কিছু না পাই ওটাই খাবো। তাছাড়াও আমাদের সাথে কেক রয়েছে, চিপস রয়েছে, মুড়ি ভাজা রয়েছে। আমাদের মারা খুব যত্নবান, সব কিছু করে করে দিয়েছে। আর এরপরে কি খাবার পাবো না, এটা এখন এই তো ফরেস্টে ঢুকে যাবো। আমাদের আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছে, সমস্ত কিছু হয়ে যাবে। এরপর ভিডিও করতে পারবো, এরপর আর ভিডিও হবে না বা কোনো ফটো হবে। সেই গিয়ে বোধহয় ইয়েতে হবে, মাঠ ভালকানিতে গিয়ে একদম ডিরেক্ট হবে। বেঞ্চে বসে খেতে পাচ্ছি। তুই কি বলি? ও তুমি দাঁড়িয়ে আছো নাকি? আমি বললাম বসে আছো। বাবা বসে আছে আর মা দাঁড়িয়ে আছে, তাও বাবা লম্বা। তাহলে আমদিদার কি হবে? তাহলে আমদিদার কি হবে তুই যদি আমাকে এই বলিস? আরে ওরে বাবালি, ওরে বাবালি, আর একটু এগিয়ে দে। ওই দেখো, ও এই বিস্কিট খায় না বোধহয়। কি রে তোরা খাচ্ছিস না কেন? ও মামা আমার কাছে তো বিস্কিট নেই। দাদার সাথে কথা হচ্ছিল, তো দাদা আমাদেরকে সব ইনফরমেশন দিচ্ছিল, যার ওখানে তো ভিডিও করতে পারবো না। তো দাদাকে আমি একটু জিজ্ঞেস করছি যে কিরকম কি ব্যাপার ভাইয়া, একবার বলিए तो क्या मतलब इधर कितना पॉपुलेशन है जारवा फॉरेस्ट में? 500 आदमी लोग कुछ है। 500? हाँ 500। और वो ये क्या लैंग्वेज में बात करते हैं? हिंदी उन लोग लैंग्वेज में बात करते हैं। और इधर मतलब क्या मतलब वो सिविलाइज्ड अभी कितना हुआ है, मतलब आधार कार्ड वगैरह कुछ चालू हो रहा है ना इस पे? हो रहा है करके सुनाई में आ रहा है, पता नहीं अभी कब तक होंगे। और सिविलाइजेशन मतलब ये एजुकेशन वगैरह? एजुकेशन कुछ लोग तो उतना नहीं है, फिर भी थोड़ा मोड़ा उस लोग ये स्कूल वगैरह। और ऐसे दिखाई देता है क्या जारवा इस पे? नहीं, रास्ता में नहीं दिखाई देगा। अच्छा, मतलब वो ट्रांसपोर्ट कैसे करते हैं? वो लोग ट्रांसपोर्ट के पीछे ट्रक में आएगा, उन लोग का अलग गाड़ी है, जरूर लोग का अपना गाड़ी है। क्या गाड़ी है उसका? वो महिंद्रा पिकअप की तरह एक है उस लोग। महिंद्रा पिकअप? जी, जारवा का महिंद्रा पिकअप है। तो महिंद्रा पिकअप की तरह एक गाड़ी, उसमें जाएंगे। उस लोग कुछ प्रॉब्लम होने से ट्रीटमेंट करने के लिए जीवन मेडिकल लेके जाएंगे यहाँ से।
মানে এখন অনেক উন্নত হয়ে গেছে ব্যাপারটা। আগে যেরকম ছিল ওই মানে जो सुनता है ना वो तीर धनुक लेके आता है, वो इधर नहीं मिलेगा, मतलब इधर नहीं मिलेगा है, फिर भी उतना उसको मारे पूरे नहीं। ऐसे नहीं और कुछ मिलेगा। जगह पे जब गवर्नमेंट नहीं अभी तक नहीं घुस पाए, मतलब अभी तक हम आम आदमी नहीं घुस पाते, वही कुछ एक आइलैंड है जहाँ पे जरवा रहते हैं, उधर अगर जाने से मौत हो जाता मौत है। है ना भाई आपको। हाँ। यहाँ का जरवा लोग बहुत अच्छा है, बहुत डिसेंट भी है, उतना अच्छा तरह भी कपड़ा है। कपड़ा पहनते हैं सब, सब पहनते हैं। पूरा सिविलाइज, मतलब Civilized हो टेंस गए। टू सिविलाइजेशन। और 500 है ना अभी पॉपुलेशन अभी, 500 हाँ। कम मैंने- हो रहा है, कम होते जा रहा और है। उसमें एक भी बहुत कम पुलिस होते है, जा पुलिस बोला ना? पुलिस भी है एक। पुलिस वाला ड्यूटी में रहता है अंदर, जरोलो का अपना के वो एक 5-10 जन है जरोलो देखने वाला, उन लोग भी अपना अच्छा अपना आदमी की तरह देख लेते हैं। उन लोग से कुछ लड़ाई उड़ाई नहीं कर रहा है, उस लोग से अच्छा तरह देख लेता है, मिल बांट के रहता है उन लोग सब एक साथ, कुछ भी प्रॉब्लम होने से। सबको सिविलाइज लेकिन गवर्नमेंट उनके लिए बहुत कुछ कर रहा है इधर में, उन लोग के लिए गवर्नमेंट बहुत कुछ करना भी चाहिए, करना भी चाहिए, हाँ। अपने मेन स्ट्रीम में लाने के लिए करना भी चाहिए। गवर्नमेंट बहुत कुछ कर रहा है उसके लिए, अच्छा तरह देख लेते हैं गवर्नमेंट वाला। उसको अपना जीवन मेडिकल के लिए अलग से उस लोग का वार्ड है जीवन मेडिकल में, कुछ भी प्रॉब्लम होने से प्रेगनेंसी कुछ होएगा तो जीवन मेडिकल लेके अच्छा, उन लोग का क्या अच्छा। हॉस्पिटल क्या होता है ना, जीवन मेडिकल गवर्नमेंट मेडिकल मेडिकल चले जाते हैं, अलग से, इधर चले यहाँ से गाड़ी में लेके चले जाते हैं, यहाँ से एम्बुलेंस आ जाता और है। मोबाइल्स वगैरह की यूज करते हैं, फोन कनेक्टिविटी अभी- क्या है? नहीं नहीं नहीं, नेट नहीं है शायद ना उधर। नेट नहीं है, मतलब फोन नहीं है, फोन नहीं है। अच्छा 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 अच्छा। ভাইয়া আমাদেরকে গল্প করছিল, এখনো আমরা যেহেতু 9টা থেকে এখানে চালু হবে, আমাদের 8টা-10-এর মধ্যে ব্রেকফাস্ট করে এসে ভাইয়ার সাথে বসে বসে গল্প করছিলাম। তো ভাইয়া হঠাৎ করে বললো যে आप लोग क्या यूट्यूब करते हैं? এটা জিজ্ঞেস করার পরই আমরা বললাম হ্যাঁ, বলছে জিজ্ঞেস করলাম যে কোথায় দেখেছো, হ্যাঁ ভাইয়াকে নিলাম যে আরো গল্পগুলো ভাইয়ার মুখ থেকে শুনতে বেশি ভালো आपका লাগে। नाम बताइए। मुत्तू कुमार मेरा नाम। मुत्तू कुमार दादा। 9টার সময় আমাদের গাড়ি এখান পুরো থেকে convoy, পুরো একসাথে স্টার্ট হবে, মানে এই পিছনে প্রচুর গাড়ির লাইন, সামনে প্রচুর গাড়ির লাইন, এই 9টার সময় আমরা বেরিয়ে যাব। জারোয়া ফরেস্ট হয়ে আমরা চলে এসেছি এখন জেটির এখানে, এখান থেকেই আমরা এখন বোট ধরবো, ধরে এখান থেকে সোজা চলে যাব হচ্ছে মাড ভলকানের দিকে। Open eye, feel the waves cut through. এরকমই না, মানে যারা বাসে করে এসছে তাদের বাসও উঠে পড়েছে, गाड़ी অনেকগুলো। হ্যাঁ গাড়ি বাস, আমরা ওখান থেকে গাড়ি নেব না। Hold tight, dripping lights paint the sky. All because এটা হচ্ছে নীলাম্বুর ফেরিঘাট। নীলাম্বুর ফেরিঘাটে নেমে আমরা এবার মাঠ ভলকানের জন্য একটা গাড়ি ধরতে হবে। আর যেই ফেরিঘাট থেকে উঠেছি সেই ফেরিঘাটটার নাম হচ্ছে মিডল স্ট্রেট ফেরিঘাট, বারাটাং আইল্যান্ডে। আর 14 টাকা করে ভাড়া, হ্যাঁ সরকারি, এটা হ্যাঁ গভর্নমেন্টের। গভর্নমেন্টের। আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম না? ওই স্পিড বোটে উঠে তো 2 মিনিটে পৌঁছে দিস, কিন্তু ওই জায়গায় করতো। না না এটা ঠিক আছে। তো আমরা এখানে এখন গাড়ি নিয়ে নিয়েছি, আমাদের হ্যাঁ মাঠ ভলকানো যাওয়ার জন্য গাড়ি নেওয়া হয়ে গেছে। ওখান থেকে কতক্ষণ বললো হেঁটে? 200 মিটার রাস্তা হাঁটতেও হবে আবার। ও এইখানে একটা ঘুরে আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে আমরা বেগুনি হয়ে গেছি, রোদ্দুরে পুড়ে পুড়ে। কলকাতায় কি কেউ যদি ভিটামিন ডি চায় আমরা ছুঁড়ে দিতে পারবো। আরেকটা প্রাপ্তি হচ্ছে সেটা বল। কি প্রাপ্তি? ও আজকে হ্যাঁ, এটা তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জারোয়া দিয়ে যখন আসছি তখন আমাদের ড্রাইভার দাদা বলছিল যে যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পাবেন। বেশ অনেকটা আসার পর এরকম একটা বেঞ্চির মধ্যে দেখছি ওরা বসে আছে, 4 জন ছিল, একটা ছোট বাচ্চা ছিল, মাঝখানে একজন আর দুপাশে 2 জন ছিল। মানে তবে একদম মানে কি বলবো, যে ইয়ে গাউন স্টাইলের জামা কাপড় পরেই বসে আছে, দেখে ভালো লাগে। হ্যাঁ পাতা দিয়ে এরকম বাঁধা, আমরা যেরকম ডিসকাউন্টে দেখি না ওই রকম টাইপের, কিন্তু ওখানে তো ফটো একদম অ্যালাউড নয়, ভিডিও অ্যালাউড নয়, সেটা করিনি। হ্যাঁ আমাদের কিন্তু এই জিনিসটা সাকসেস হয়েছে, মানে জারোয়া ফরেস্ট দিয়ে যেতে গিয়ে কেউ যদি ফরেস্ট দিয়ে যেতে গিয়ে হঠাৎ আমরা বাঘসিংহ দেখে ফেলি, এরকম ব্যাপারটা হয় না, ওরকম ওদেরও দেখেছি। তো এই প্ল্যানটা আমাদের একদম, আমাদের ইনফ্যাক্ট আন্দামান ট্রিপটাই পুরো সাকসেসফুল হচ্ছে আর কি। মাড ভলকানো
এই শুরু হলো মাঠ ভলকানোর পর। হ্যাঁ, এরকম কাঠ দিয়ে দিয়ে ওরা মাটি ভরে ইয়ে করে রেখেছে সিঁড়ি। এই যে আমাদের ম্যাডাম চলেছেন। হ্যাঁ মানে আমরা না এখানে রোদ্দুর খেতে খেতে হাঁটতে হাঁটতে জীবন কিন্তু হ্যাঁ অনেক কিছু দেখারও আছে সেটাও তো অবশ্যই। আর দেখো আমাদের লম্বু সিং চলে গেছে উত্তেজনা.com। এই ভাগনা পেছনে এই জায়গাটা মাঠ ভেতর থেকে উঠতে থাকে, মানে মাঠ ভলকানো বলতে 2004 সালে যখন সুনামি হয়েছিল তখন পুরো জায়গাটা পুরো কভার্ড বাই মাড। লম্বা বড় মাঠ ভলকানো, এই ছোট ছিল, এটা ছোট। দিদি ভাই আর জিজু উঠতে পারেনি, খুব স্বাভাবিক, মানে ওটা হাফ লাগছিল। আমি একটু উঠে এসেছি, এটুকু নিয়ে আমরা নেমে যাবো। চল, মাঠ ভলকানো হয়ে গেল, আমরা জারোয়া ফরেস্ট হয়ে গেল, বারাটাং ইয়েতে তোমার এটাকে আইল্যান্ডের এখান থেকে সব ঘুরে টুরে এবার আমরা যাব আবার পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল দেখতে। তো এখানে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এরপর সেলুলার জেল দেখবো, তারপর রাত্রির দিকে ইচ্ছা আছে লাইট অ্যান্ড সাউন্ডে যদি টিকিট পেয়ে যাই সেটাও দেখবো। তো আগে থেকে টিকিটটা বুক করতে হয়। তো সব মিলিয়ে চলো, এটা তো বেশ ভালোই লাগলো আর কি। তবে হ্যাঁ মাডই শুরু ছিল, ভলকানো ছিল না এটা। হ্যাঁ হ্যাঁ, তবে লাস্ট মান্থেই বেরিয়েছে। এই আমাদের এই ড্রাইভার দাদা বললো, তো ড্রাইভার দাদার কাছে একটা ভিডিও আছে, কিরকম হয় ব্যাপারটা যদি দেখাতে পারি তাহলে তো অবশ্যই সেটা দেখাবো। চলো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করলাম যে মাঠ ভলকানোতে আমরা কিছুই দেখতে পাইনি, শুধু মাঠই দেখেছি। মনটা তো একটু খারাপ ছিলই, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন যে গত মাসেই কিন্তু এখানে মাঠ ভলকানো খুব সুন্দরভাবে দেখা গেছে, যার ভিডিওটা দাদার কাছে রয়েছে। আর আমি এটাও বলেছিলাম যে যদি ভিডিওটা পাই অবশ্যই সেটা শেয়ার করব। মাঠ ভলকানো ব্যাপারটা কি সেটা জানার কৌতূহল তো আমাদের ছিলই, সাথে আশা করি তোমাদেরও ভালো লাগলো দেখে। আর আন্দামান ট্রিপের কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা স্পটই আমাদের বাকি রয়েছে, একটা দুটো স্পট বাকি রয়েছে যেটা আমরা কভার করব, তারপর গুটি গুটি পায়ে কিন্তু নিজের বাড়িতে ফিরে যাব। আমরা যেমন আন্দামানটা এনজয় করলাম, আশা করি আমাদের ভিডিওগুলোও তোমরা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, সাথে থেকো।